ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় 7টি বৈজ্ঞানিক ভিত্তি। আমরা জানি মানসিক স্বাস্থ্য শুধু মন নয়, মানসিক স্বাস্থ্যে মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান নিজেই, জীববিজ্ঞান এবং পারিবারিক পরিবেশ পরিস্থিতি খুবই ওতপ্রোতভাবে জড়িত। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই 7টি বৈজ্ঞানিক ভিত্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর হচ্ছে স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স। স্নায়ুবিজ্ঞানে মস্তিষ্কের গঠন এবং আকার নিয়ে গবেষণা করা হয়েছে এবং নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে মস্তিষ্ক আমরা যেরকম ভাবি সেভাবে আমাদের নিউরনের ফাংশন এবং ক্রিয়েটিভিটি বা কার্যকারিতা তৈরি হয়। আমাদের ভাবনা ইতিবাচক হলে আমাদের নিউরনের ফাংশন ইতিবাচক হয়। তারপরে এখানে মস্তিষ্কের এমিগডালা, হিপোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স। এমিগডালা হচ্ছে ভয়ের কেন্দ্র, আর হচ্ছে হিপোক্যাম্পাস হচ্ছে স্মৃতি, প্রিফ্রন্টাল কর্টেক্স বাস্তবতার কেন্দ্র। আমাদের মস্তিষ্কের ভাবনা বা চিন্তার ওপর এই জিনিসগুলো কাজ করে এবং আমাদের ভালো থাকার জন্য হচ্ছে যে প্রিফ্রন্টাল কর্টেক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দৃষ্টিভঙ্গি যেমন হয় আমাদের জীবন তেমন হয়। এর ভাবনা বা চিন্তার সেরোটোনিন আমাদের মুড নিয়ন্ত্রণ করে, ডোপামিন আমাদেরকে আনন্দ বা প্রশান্তি দেয়, নর এপিনেফ্রিন আমাদেরকে সতর্কতা তৈরি করে। এসব রাসায়নিক ভারসাম্য নষ্ট হলে উদ্বিগ্নতা, হতাশ, বিষণ্ণতা আমাদের শরীরের মধ্যে দেখা দেয়। 3 নম্বরে জেনেটিক্স। পারিবারিক ইতিহাসে মানুষের মানসিক রোগ ক্রমবর্ধমান আকারে চলতে পারে, তবে এখানে শুধু জিনই একমাত্র কারণ নয়, পরিবেশও আছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেন এবং এনভায়রনমেন্ট ইন্টারাকশন। আর হরমোন এবং এন্ডোক্রাইন সিস্টেম। কর্টিসল হরমোন দিন দিন বৃদ্ধি পেলে উদ্বিগ্নতা এবং হতাশা তৈরি হয় এবং থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুডের পরিবর্তন হতে পারে। 5 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি, মনোবৈজ্ঞানিক তত্ত্ব। ফ্রয়েড যে অবচেতন মন তত্ত্ব, অবচেতন সাবকনসিয়াস মাইন্ড থিওরি, এখানে বলছে আমরা যা দেখি তার 10% দেখি, 90% হচ্ছে আমাদের মস্তিষ্কের ভেতর। কারণ বেকের তত্ত্ব হচ্ছে কগনিশন তত্ত্ব। ইতিবাচক চিন্তা আমাদের মনকে প্রভাবিত করে। বিহেভিয়ারাল থিওরি, পরিবেশ এবং আচরণগত। পরিবেশ যদি ভালো হয় আমাদের আচরণ ভালো হয় এবং পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক সময় মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে। সামাজিক এবং পরিবেশগত কারণ। পরিবারের শান্তি, সমৃদ্ধি, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা হলে পরিবার সমৃদ্ধ হয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং পরিবারের মধ্যে ঝগড়া, বিবাদ, ট্রমা, নির্যাতন, হিংসা থাকলে পরিবারের মানসিক স্বাস্থ্য কখনোই সুরক্ষিত থাকে না। নম্বরে জীবনযাপন ও নিউরোবায়োলজি। একজন মানুষের সকালে ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করা, পানি পান করা, তারপর হচ্ছে যে সবার সাথে ইতিবাচক থাকা, সবার সাথে যোগাযোগ রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, এসব নিয়ে আসলে একটা মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকতে পারে। মানসিক স্বাস্থ্য শুধু মন নয়, মানসিক স্বাস্থ্যে মনের পাশাপাশি শারীরিক স্বাস্থ্য, তার চিন্তন, তার মস্তিষ্ক, তার জিন, তার বায়োলজি, তার সামাজিক পারিবারিক প্রেক্ষাপট, এসব গুরুত্বপূর্ণ, তার অর্থনৈতিক অবস্থা, এসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিজ্ঞান বলছে যে সঠিক চিকিৎসা, সাইকোথেরাপি, ইতিবাচক সামাজিক এবং সুরক্ষিত পরিবেশ হলে একজন মানুষের মানসিকভাবে সুস্থ থাকা অবশ্যই সম্ভব। সবাই অনেক ভালো থাকবেন।